ফুটবলে 11 জন খেলোয়াড়ের মধ্যে গোলকিপার দলের মুখ্য প্লেয়ার হিসেবে কাজ করে। তার প্রতিটি গোল সংরক্ষণ দলের জেতার পথকে আরও বেশি সহজতর এবং প্রতিপক্ষ দলকে পেছনে ফেলে দেয়। একজন গোলকিপার একটি ভালো ম্যাচের মেরুদণ্ড হিসাবে কাজ করে। বিশ্বের সেরা গোলকিপার দুটি পদ্ধতিতে নির্বাচন করা হয়, যার মধ্যে একটি হলো ফিফা র্যাঙ্কিং পদ্ধতি ও অন্যটি হচ্ছে বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে জনপ্রিয়তার বিবেচনা। কারণ অনেক সময় কাগজে কলমে 1 নম্বর গোলকিপার আর জনপ্রিয়তার বিবেচনায় সেরা গোলকিপারের ফলাফল দুই রকম হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই দুটি পদ্ধতির ভিত্তিতে দেখব পৃথিবীর ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা 10 জন গোলরক্ষক সম্পর্কে। তার আগে আপনার পছন্দের গোলকিপারকে তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। তো চলুন তাহলে শুরু করা যাক। লিস্টের 10ম স্থানে রয়েছে পিটার শিলটন। পিটার শিলটন হচ্ছেন একজন ইংরেজ ফুটবল গোলকিপার। দীর্ঘ সময় পেশাদার ফুটবল ক্যারিয়ারের দিক বিবেচনা করলে পিটার শিলটনের ধারের কাছেও নেই কেউ। তিনি 3 দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ড জাতীয় দল সহ বিভিন্ন ক্লাবকে সার্ভিস দিয়েছেন। এমনকি 1990 সালের বিশ্বকাপে বয়স 40 হওয়া সত্ত্বেও ইংল্যান্ডের প্রথম পছন্দে ছিলেন এই গোলকিপার। তিনি ইংল্যান্ডের হয়ে 125টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যা ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। শিলটন তার দীর্ঘ এবং সফল ক্যারিয়ারে লিস্টার সিটি, নটিংহ্যাম ফরেস্ট এবং অন্যান্য ক্লাবের হয়ে খেলেছেন। 1979 ও 1980 সালে টানা দুবার তার অসাধারণ নৈপুণ্যের কারণে ইউরোপিয়ান কাপ জয় করে নিয়েছিল নটিংহ্যাম ফরেস্ট। এছাড়াও শিলটনের উল্লেখযোগ্য সাফল্য এবং অবদান তাকে ইতিহাসের অন্যতম গোলকিপার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। লিস্টের 9ম স্থানে রয়েছে এডউইন ভ্যান দেন সার। 1995 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ডাচ ফুটবল ক্লাব অ্যাজাক্স। সেই দুর্দান্ত দলটির গোলকিপার ছিলেন এডউইন ভ্যান দেন সার। তারপর তিনি জুভেন্টাস ও ফুলহামের হয়ে খেলেন, সেখানেও নিজের সেরা পারফরমেন্স দেখান। 2008 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন এই ডাচ তারকা। সেবার ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের কৃতিত্ব আছে তার। 2011 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ জয়ের সময় এডন ভ্যান দেন সারের বয়স ছিল 40 বছর। ভ্যান দেন সার তার খেলার সময় শান্ত ও ভদ্র স্বভাবের জন্য বেশ পরিচিত ছিলেন। তার দীর্ঘ ক্যারিয়ার এবং ধারাবাহিক ভালো পারফরমেন্স তাকে সেরা গোলকিপারদের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। লিস্টের 8ম স্থানে রয়েছে ইকার ক্যাসিয়াস। মাত্র 18 বছর বয়সে রিয়াল মাদ্রিদের প্রথম একাদশের সুযোগ পেয়ে যান ইকার ক্যাসিয়াস। 2000 সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সময় তার বয়স ছিল মাত্র 19 বছর। একই বয়সে স্পেন জাতীয় দলের প্রথম পছন্দ বনে যান তিনি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক দল বলা হয় 2008 থেকে 2012 সালের মধ্যে স্পেনের ইউরো এবং বিশ্বকাপ জেতা স্কোয়াডকে। সেই দলের অধিনায়ক ছিলেন ক্যাসিয়াস। 2015 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পারতে যাওয়ার আগে ক্লাবটির হয়ে আরও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন এই কিংবদন্তি। তার সম্পর্কে একবার জুয়ান লুইস বুফন বলেছিলেন, সত্যি বলতে সে কতটা দুর্দান্ত তা প্রকাশ করার জন্য আমার ভাষা নেই। ফলাফল তার পক্ষে কথা বলে। লিস্টের 7ম স্থানে রয়েছে পিটার স্মাইকেল। অবিশ্বাস্য শারীরিক গঠন, মেন্টালিটি এবং গোলপোস্টের সামনে তৎপরতার জন্য বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি। তিনি প্রতিপক্ষ ফরোয়ার্ডদের জন্য আতঙ্কের নাম ছিলেন। দূরে বল নিক্ষেপ করার জন্য তার বেশ খ্যাতি ছিল, যা কাউন্টার অ্যাটাক করতে দলের খেলোয়াড়দের জন্য সহজ করে দিত। পিটার স্মাইকেল ছিলেন প্রকৃত বিজয়ী। তিনি ওল্ড ট্রাফোর্ড থাকাকালে রেড ডেভিলসের হয়ে 15টি শিরোপা জয় করেন। তবে তার সবচেয়ে বড় সফলতা সম্ভবত 1992 সালে ডেনমার্কের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করা। লিস্টের 6ঠ স্থানে রয়েছে গর্ডন ব্যাকাস। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেভ করার জন্য বিখ্যাত গর্ডন ব্যাকাস 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে পেলের একটি দুর্দান্ত শট দারুণ ক্ষিপ্রতায় আটকে দেন তিনি। এতে অবশ্য গোলবারের সহায়তাও ছিল। তারপরেও এই সেভটি এখনও ইতিহাসের অন্যতম সেরা সেভ হিসাবে বিবেচিত হয়। সেই সেভটি এতটাই দুর্দান্ত ছিল যে পরে পেলে বলেছিল, আমি যা দেখেছি তা এখনও বিশ্বাস করতে পারছি না। ওই শট দেওয়ার পর গোল হয়েছে ভেবে উদযাপনও শুরু করে দিয়েছিল পেলে। 1966 থেকে 1971 সাল পর্যন্ত টানা 6 বছর ফিফার বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন এই ইংলিশ কিংবদন্তি। পরবর্তী সময়ে অবশ্য এক দুর্ঘটনায় চোখের সমস্যায় পড়ে ক্যারিয়ার আর বড় করতে পারেননি তিনি। লিস্টের 5ম স্থানে রয়েছে সেপ মায়ার। নিজেদের ইতিহাসের সেরা সময়ে পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখের 1 নম্বর তারকা ছিলেন সেপ মায়ার। নিজ দেশের হয়ে 1972 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 1974 সালে বিশ্বকাপ জয় করেন তিনি। পাশাপাশি 1974 থেকে 1976 সাল পর্যন্ত ক্লাবের হয়ে 3 বার ইউরোপিয়ান কাপ জয় করেন তিনি।
লিস্টে চতুর্থ অবস্থানে রয়েছে ম্যানুয়েল নয়ার। বায়ার্ন মিউনিক ও জার্মানির হয়ে গোলকিপারের সংজ্ঞাকে পুরোপুরি পাল্টে দিয়েছে ম্যানুয়েল নয়ার। তিনি কেবল গোলকিপারের দায়িত্বই পালন করেন না, দলের জন্য ডিফেন্ডারেরও কাজ করেন এবং পেছন থেকে বল সাজিয়ে দেওয়ার অন্যতম কারিগরও তিনি। ব্যক্তিগত পারফরমেন্স বিবেচনা করলে নয়াল বর্তমান প্রজন্মের গোলকিপারদের জন্য আদর্শ। 2014 সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জয় করেন তিনি। ওই বছর সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অরের তালিকায় তৃতীয় হন এই কিংবদন্তি। লিস্টের তৃতীয় অবস্থানে রয়েছে দিনো জফ। সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে বিশ্বকাপ জয়ের রেকর্ড এখনও তার। 1982 সালে স্পেন বিশ্বকাপে ইতালির হয়ে বিশ্বকাপ জয়ের সময় দিনো জফের বয়স ছিল 40 বছর। ইতালিয়ান এই কিংবদন্তি 1968 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জয় করেন। পাশাপাশি জুভেন্টাসের হয়ে 6 বার সিরিয়া শিরোপা জেতেন। চাপের মুখে শান্ত থাকতে পারতেন দিনো জফ। খেলা নিয়ে তার মেধাও ছিল প্রখর। ম্যাচের সবচেয়ে কঠিন মুহূর্ত শান্ত থাকার দারুণ ক্ষমতা রয়েছে তার এবং দিনো জফ সবসময় সৎ থাকত। এজন্য প্রতিপক্ষের খেলোয়াড়রাও তাকে সম্মান করত। লিস্টের দ্বিতীয় অবস্থানে রয়েছে লেভ ইয়াসিন। ইতিহাসের একমাত্র গোলকিপার হিসাবে ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব রয়েছে লেভ ইয়াসিনের। ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানের আন্তর্জাতিক ফেডারেশন IFFHS কর্তৃক 20 শতকের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে এই রুশ তারকা। 1994 সাল থেকে বিশ্বকাপের সেরা গোলকিপার অ্যাওয়ার্ড লেভ ইয়াসিনের অ্যাওয়ার্ড হিসেবে নামকরণ হয়ে আসছে। লেভ ইয়াসিন সম্পর্কে গর্ডন ব্যাকাস একবার বলেছিলেন, সে যা কিছু করেছে সব বিশ্বমানের। আগামী 10 থেকে 15 বছর সে সব গোলকিপারের জন্য আদর্শ। এমনকি আমি যদিও এরই মধ্যে সর্বোচ্চ পর্যায়ে খেলেছি, তারপরও তার কাছ থেকে শিখেছি। লিস্টের প্রথম স্থানে রয়েছে জুয়ান লুইস বুফন। টিনেজ বয়সে এসি মিলানের বিপক্ষে বিখ্যাত সিরিয়ার অভিষেক থেকে শুরু করে জুভেন্টাসকে ঐতিহাসিক টানা 8 বার শিরোপা জেতানো এই কিংবদন্তি এমন কিছু অর্জন করেছেন যা অবিশ্বাস্য। তাকে নিয়ে ইকার ক্যাসিয়াস একবার মন্তব্য করেছিলেন, তার খেলায় কোনো দুর্বলতা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। নিঃসন্দেহে বুফনের ক্যারিয়ারের সেরা অর্জন হচ্ছে 2006 সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয়। যদিও তার ক্যারিয়ারের কোনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নেই, তবুও ফুটবলে তার শ্রেষ্ঠত্ব নিয়ে কারো সন্দেহ নেই। বেশিরভাগ ফুটবল বিশেষজ্ঞদের মতে তিনি হচ্ছেন ইতিহাসের সেরা গোলকিপার। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।